কিভাবে? স্বপ্নে। আমি বড় লোক হবো কাল কি? আর বড় সুদা গোবিন্দ সুদারা। আমার বলদ বলে আমি কি সত্যি সত্যি বলদ নাকি? শালা ছেলেটাকে কিছু বলে আগে আমি সারাদিন বাড়ি মাঠে কাজ করে একজন আমার হাতে কাজ করতে যায় না গো, আবার বাড়িতে ঘুম পাড়ে। শালা অলসের কিছু বলে এত অলস, আমার ছেলেটা তো অলস, আজকে ঘুম ভাঙি আনতো তুমি। এই নাটকের গল্প, চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কল্পনাপ্রসূত, বাস্তব জীবনের সঙ্গে এর কোনো ধরনের মিল নেই। নাটকটি শুধুমাত্র দর্শকদের বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অলস বলদা কি একটি হালকা ফুলকা কমেডি নাটক। দর্শকদের প্রতি অনুরোধ, কেউ এটি ব্যক্তিগতভাবে নেবেন না, নাটকটি উপভোগ করুন, হাসুন এবং মন্তব্যে জানান কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা, সাথেই থাকুন। বিডি আব্বাস কিং। স্বপ্ন হয়েছে কি হয়েছে? আমি বড় লোক হবো কাল কি? আর বড় সুদা গোবিন্দ সুদারা। তুই আমার কিছু বললি? তুই এবার আমি কি বলবো? মানুষ সবাই আমার বলদ বলে আমি কি সত্যি সত্যি বলদ নাকি? স্বপ্নে কোনদিন বড় লোক হওয়া যায়? ওই দুই শালাই বলো। জ্ঞানী হবো, পুলিশ হবো, আর্মি হবো, বিমান বাহিনী হবো, বড় বড় অফিসার হবো। হইতে পারবি? তোর মতো আর্মি গুলি খেয়ে মরবে রে, ফকির হবো। ওই টাকা ইনকামকে বড় লোক হয়ে যাবো। আমি ছোটবেলায় দাদা দাদের কাছ থেকে শুনেছি ভোরবেলা স্বপ্ন বলে সত্যি হয়, আমি বড় লোক হবো। দেখিস আমি ভিক্টোরি বড় লোক হবো, দেখিস আমি জ্ঞানী হবো, আমি স্বপ্ন দেখি বড় লোক হবো। আমি ভাবছি আমাদের মাঝখানে একজন নাই, কে ভাবতো? সেই এই যে আব্বাস অলস না, চাই আমার বাড়িতে যাই, দেখি আমি কিছু।你别笑。LOL শালা ছেলেটাকে কিছু বলে আগে আমি সারাদিন বাড়ি মাঠে কাজ করে একজন আমার হাতে কাজ করতে যায় না গো, আবার বাড়িতে ঘুম পাড়ে। শালা অলসের কিছু বলে এত অলস, আমার ছেলেটা তো অলস, আজকে ঘুম ভাঙি আনতো তুমি। শালা ছেলের কিছু বলে এখনো ঘুম পাড়ছে, ধর তো শালা। কোন জায়গায় গুতাইছে? আমি শালা না রে, আমি তোর বাপ। এখন 10:30 বাজে গেছে, এখনো ঘুম পাড়ছে। ঘুমতি কর, মাঠে যাই বসো। আমি কিছুক্ষণ পরে উঠছি। শালা ছেলে কি তোর খালি পরে পারে শুনতে পারতে পারা।
এই দা অলস বসে বসে ঘুম পাড়ছে চ যাই চ তাড়াতাড়ি যাই চ এই তাড়াতাড়ি শোন ও তো এখানে বসে বসে ঘুম পাড়ছে যাই মাথার উপর ভ্যাককে লাফিয়ে ফেল দিব চ চ তাড়াতাড়ি থাম থাম আমি যখন লাঠিটা মারবো স্যান্ডেল বই দিয়ে লাঠি মারলে কেমন লাগবে বল স্যান্ডেল খুললি মার LOL কোন গাবিন করছো মারলে রে সবরে দিয়ে জ্বালাইছে এখন আমি ঘুমাবো আমার ভাবি এমনি আমাকে তাড়ি দিতে বাড়ি থেকে বন্ধু ভাই শুনো তুমি আমার গাবিন করছো তো বলছি তোকে আমার সঙ্গে তোর কোন আর বন্ধুত্ব নাই ওকে তুইলি মার তোর সঙ্গে আমার কোন আর বন্ধুত্বই নাই আজ থেকে আমি চাইছি তুই আমার শত্রু তোরা যারা বন্ধুত্ব চাস তোরা যারা আর কোনদিন মিশবে না তোরা আগে বারবার ধরে ধরে মারিস একবার আব্বা মারলো একবার তুই মারলি তাহলে মিশবে না আপন আপন বাড়ি যায় আমি একটু স্বপ্ন দেখি বড় লোক হবো আমি ভিক্টরি বড় লোক হবো আমি বই বাড়ি জ্ঞানী হব যাই খালি টাকা টাকা টাকাতে আমি বড় লোক হয়ে গেছি খালি টাকা 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 ছাড়া আমি কিছু বুঝি না খালি টাকা 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 ছাড়া আমি কিছু বুঝি না যাই বিক্রিয়া করে আসি ভাইরা 2 টাকা বিক্রি দাও গো ভাইরা এই গরিব অসহায় মানুষকে দান করে আল্লাহ তোমাদের সব দিবে ও ভাইরা 2 টাকা বিক্রি দাও গো ভাইরা ও ভাইরা ভাই আল্লাহ আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুন ভাইরা 2 টাকা বিক্রি দাও গো ভাইরা এই গরিব অসহায় মানুষকে ভাইরা ভাই আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন হাজার বছর ভাই আল্লাহ আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুন ভাইরা 2 টাকা বিক্রি দাও গো ভাইরা ও ভাইরা 2 টাকা বিক্রি দিয়ে দাও গো ভাইরা যাই বই পড়ি জ্ঞানী হয়ে আসি তোরা থাম না থাম ওয়ালাইকুম যাই দেখি কি তো স্কুলে নতুন স্যারটা জ্ঞান থেকে পড়াশোনা করেছে মেলা দিন তো স্কুলে যাওয়া হয়নি আসসালামু আলাইকুম স্যার আপনি এখানে কি করতে এসেছেন কিভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা জানার পর্যন্ত ধরেন এক বলো ও বলো অ আ দীর্ঘাই দীর্ঘ ই এ ওই ও কথা বলো ক ঘ উ স কে শিখেছে সব স্যার আপনি সব শিখেছেন হ্যাঁ আপনার মতো স্যারের জন্য পৃথিবী আজ নষ্ট হয়েছে আপনার মতো স্যার বুঝতে চাকরি দিয়েছে দিয়ে ছাত্রদের ভুলভাল শিখাচ্ছে ভুলভাল শিখাচ্ছে তারা অন্য জায়গায় ভুলভাল শিখে এখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে